দিনটা ছিল দুর্গাপুজোর ষষ্ঠী। সকালে ঢাকের আওয়াজে ঘুম ভাঙল। সারাদিন গানের আওয়াজ আর উৎসব শুরুর আনন্দে দিনটা ভালোই কাটছিল। দুপুরে খাওয়া সেরে বিশ্রাম করে বিকেলে ছাদে হাঁটতে গেলাম। বিকেলে ছাদে উঠে দেখি একটা কাক আমাদের বাড়ির সামনের ৭০ ফুট উঁচু পোস্টারের মধ্যে ঘুড়ির সুতোয় আটকে ঝুলছে। সে বারবার চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না। দেখে খুব খারাপ লাগলো। ভাবলাম হয়তো সুতো ছিঁড়ে তলায় পড়ে যাবে। সন্ধ্যা হলো, চারিদিকে আলোর ঝলক আর গানের শব্দ। সাজগোজ করে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোলাম। ষষ্ঠীতেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল, প্যান্ডেলে ঢোকার লম্বা লাইন। অনেক ঠাকুর দেখে যখন বাড়ি ফিরলাম, রাত প্রায় 11:30। ঘরে ফিরে ছাদে গিয়ে দেখি কাকটা এখনও ঝুলছে। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর ঘুমাতে গেলাম। ভাবলাম কাল সপ্তমীতে আরও ঠাকুর দেখতে বেরোতে হবে। পুজোর মন্ত্র, মাইকের গান আর ঢাকের আওয়াজে ঘুম ভাঙল। আজ সপ্তমী। মনটা চঞ্চল আর অদ্ভুত খুশিতে ভরে উঠল। ঝলমলে রোদের আলোয় সকালটা যেন আলাদা করে জেগে উঠেছে। সকালে বেরোনোর প্ল্যান ছিল না, তাই ঘরেই বসে রইলাম। রাতে ঠাকুর দেখতে বেরোতে হবে তো। ফেসবুকের নিউজ ফিরে একের পর এক রঙিন পুজোর খবর, ছবি দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। খাওয়া দাওয়া সেরে আবার ফোনেই ডুবে গেলাম। বিকেলে ছাদে হাঁটার সময় আবার চোখে পড়ল সেই কাকটা। এখনও ছটপট করছে, ডানা ঝাপটাচ্ছে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। সুতোর মধ্যে জড়িয়ে আছে তার শরীর। মাকে ডেকে দেখালাম, কিন্তু সেখান থেকে আমরা কেউই তাকে ছাড়াতে পারবো না। অনেক উঁচুতে। ভগবানকে মনে মনে শুধু বললাম, ওকে তুমি সুতো থেকে ছাড়িয়ে দাও। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লাম দক্ষিণ কলকাতার নামকরা প্যান্ডেলগুলো দেখতে। একের পর এক থিম, আলো আর অপূর্ব প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলাম। রাস্তার ভিড়, ঠাকুর দেখার বিশাল লাইন, মানুষের উল্লাস, সব মিলিয়ে আনন্দের জোয়ার চলছে। ঠাকুর দেখতে দেখতে মাঝে মধ্যেই খেয়ে নিলাম আইসক্রিম, এগরোল আর ফুচকা। মুখরোচক খাবারে আনন্দ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। ঠাকুর দেখা চলল গভীর রাত পর্যন্ত। এক একটা প্যান্ডেল যেন এক একটা শিল্পকর্ম। আলো, সাজসজ্জা আর সাথে মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে যেন এক অন্যরকম উৎসবের রাত। প্যান্ডেলে ঢোকার ভিড়ে গুতাগুতি করে, লম্বা লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করে ভোর রাতের দিকে অবশেষে বাড়ি ফিরলাম। ক্লান্ত শরীরটা বিছানায় পড়তেই ঘুম এসে গেল। অষ্টমীর সকালে ঘুম ভাঙল প্রায় 11টায়। চারিদিকে ঢাক আর মন্ত্র উচ্চারণের শব্দ। মা দুপুরে লুচি, আলুর দম আর ছোলার ডাল রান্না করবেন। ফ্রেশ হয়ে চা খেলাম, ফোনে সময় কাটালাম, তারপর স্নান সেরে খেয়ে নিলাম। সারা রাত ঘোরার কারণে গা হাত পা ব্যথা করছিল, তাই একটু শুয়ে রইলাম। হঠাৎ কাকটার কথা মনে পড়ল। ছাদে উঠে দেখলাম সে এখন খুবই দুর্বল হয়ে গেছে, তবুও নড়ছে, চেষ্টা করছে। তার ডানা ছিঁড়ে যাচ্ছে, পালকগুলো ছেঁড়া ছেঁড়া। 3 দিন ধরে রোদে ঝুলে থেকে সে খাবার পায়নি, জলও পায়নি। খুব খারাপ লাগলো। ভগবানকে মনে মনে বারবার বললাম, ওকে মুক্ত করে দাও। যদি পারতাম ওর কষ্ট ভাগ করে নিতাম। সারা বিকেল ছাদ থেকে বারবার তাকিয়ে দেখলাম সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছে যেন। ভাবলাম, ভগবান কি আমার প্রার্থনা শুনবেন না? সন্ধ্যায় আবার ঠাকুর দেখতে বেরোলাম। কলকাতায় সারা রাত ঠাকুর দেখে চললাম। শরীর ভীষণ ক্লান্ত, তবুও মন চায় আরও দেখতে। অষ্টমীর রাতেও বিশাল ভিড়, লম্বা লাইন, হাজারো মানুষ। প্রায় সব ঠাকুরই দেখে ফেললাম। শেষে বাড়ি ফেরার সময় পা খুব ব্যথা করছিল। বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লাম, কিন্তু বিছানায় শুয়েই মনে হচ্ছিল কাকটা বেঁচে আছে তো। আজ নবমী। আজ দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পেরেছি। পা আর শরীর ব্যথায় ক্লান্ত। মনে এলো আজ উৎসবের শেষ দিন। ঢাকের বাজনা আরও জোরে বাজছে, মন্ত্রের আওয়াজ ভেসে আসছে। আজ মা দুপুরে পাঁঠার মাংস করবেন ভেবেই জিভে জল চলে এলো। দারুণ জমে যাবে খাওয়াটা। চান করে পেট উপচে খেয়ে নিলাম। তারপর ফোন ঘাটায় ব্যস্ত হয়ে পড়লাম। বিকেলে ছাদে গিয়ে চোখ পড়ল সেদিকে। দেখলাম কাকটা আর নড়ছে না, মুখটা নিচের দিকে ঝুলছে,
তার শরীর নিস্তেজ, ডানা পাখা পালকগুলো ছেঁড়া ছেঁড়া, শুকিয়ে গেছে রোদের তাপে। কত খিদে, কত তেষ্টা পেয়েছিল তার, কতটা মারাত্মক ব্যথা পেয়েছিল পায়ে, কতটা করুণ নিষ্ঠুর পরিণতি। নিঃশব্দে থেমে গেছে তার সব চেষ্টা, চোখে জল এসে গেল। কেন মা দুর্গা, কেন ওকে এত কষ্টের মৃত্যু দিলে? আজ আর ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছে হলো না, পায়ে ভীষণ ব্যথা। তাই ঠিক করলাম সারাদিন বাড়িতেই থাকব। রাতে শুধু পাড়ার প্যান্ডেলে যাব। মা বাইরে থেকে এনে দিলেন বিরিয়ানি আর ফুচকা। খেয়ে সন্ধ্যা কেটে গেল। রাতে প্যান্ডেলে গিয়ে কিছুক্ষণ বসে রইলাম। ঠাকুরের মুখের দিকে তাকাতে তাকাতে অদ্ভুত এক দুঃখ ভর করল মনে। ভাবছিলাম, কালই তো বিসর্জন। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর মা দুর্গা সবাইকে ভালো করে দেখে নিলাম। দুর্গা মায়ের মুখ দেখে মনে হলো বেদনা ভরা। সন্ধি পুজো দেখে বাড়ি ফিরে আবার কিছুটা হাঁটতে ছাদে উঠলাম। চোখ পড়ল কাকটার দিকে। 4 দিন ধরে প্রখর রোদের তাপে শুকিয়ে এখন প্রায় কঙ্কালসার হয়ে গেছে। মনটা দুঃখে ভরে উঠল। কাল বিজয়া দশমী, বিদায়ের দিন। বাড়ি ফিরে শুয়ে পড়লাম। চোখ বুঝলেই কেবল সেই কাকটার কষ্টই ভেসে উঠতে লাগলো মনে। আজ বিজয়া দশমী, মায়ের বিসর্জন। সকালটা ছিল অন্য দিনের চেয়ে শান্ত, শুধুই ঢাকের আওয়াজ। চেয়ারে বসে চা খেতে খেতে ভাবছিলাম, কি দ্রুত কেটে গেল এই 4টে দিন। বেলায় মাইকে ঘোষণা শুরু হলো, যারা মাকে বরণ করতে তারা চলে আসুন, মায়ের বরণ শুরু। ঢাকের বাজনা আর লাল সিঁদুরে ভরে উঠল পরিবেশ। বিকেলে বাজনা বাজতে শুরু করলো। ঠাকুরকে বার করে বাজনা বাজাতে বাজাতে নাচতে নাচতে ভাসান করার জন্য বেরোলো। আমি ছাদে গিয়ে দেখলাম সেই জায়গায় কাকটা আর নেই। মনে হলো হয়তো সুতো কেটে নিচে পড়ে গেছে, আর সে বেঁচে নেই। ভগবানও তাকে বাঁচাতে চাননি। হয়তো দুর্গা মা তাকে নিজের সঙ্গে নিয়ে গেছেন। ভাসান দেখতে গেলাম। সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ এক একে বিসর্জন হলো। এবার মা দুর্গা। বিসর্জনের সময় মায়ের মুখটা দেখে মনে হচ্ছিল খুবই করুণ, খুবই দুঃখের। মায়ের মুখের দিকে তাকাতেই মনে হলো মা নিজেও যেন কাঁদছেন। তার চোখে জল যেন শুধু বাপের বাড়ি থেকে ফেরার দুঃখেই নয়, সেই কাকটার যন্ত্রণা ভরা মৃত্যুর জন্যেও। 4 দিনের আনন্দ শেষ হলো, কিন্তু সেই খুশির মাঝেই চলে গেল একটি প্রাণ। কে জানতো ফিরবে না সে আর নিজের বাসায়, সে যে এখন না ফেরার দেশে।